টি-20 বিশ্বকাপে ব্যর্থতার কারণে নিজেরাও হতাশ বলে জানালেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। সকালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে দেশে ফিরে তিনি আরও জানান, সাকিব মাহমুদুল্লাহর মতো দুই সিনিয়র খেলোয়াড়ের ফর্মে না থাকা বড় প্রভাব ফেলেছে। প্রতিবার দেশে ফেরা দৃশ্যটা প্রায় একই রকম। শুক্রবার বিমানবন্দরে শান্তদের বহন করা বিমানটিও ঢাকার মাটি স্পর্শ করে নির্ধারিত সময়ের অন্তত আধ ঘন্টা পর। যাওয়ার আগে যতটা হাসি ছিল তাসকিনদের মুখে, ফেরার পর তার লেশ মাত্র নেই। লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। এত লম্বা কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নাই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে। বিশ্বকাপে 7 ম্যাচে এক অর্ধশতকে সাকিবের নামের পাশে রান 111, আর মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে 95 রান। বল হাতেও তাদের সফল বলা যাবে না, যার খেসারত দিতে হয়েছে মাঠে, এমনটাই জানালেন সহ অধিনায়ক। হ্যাঁ, এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে নাই, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। বিশ্বকাপ থেকে কি পেল বাংলাদেশ, এমন প্রশ্নে তাসকিনের জবাব, একেবারে খালি হাতে ফেরেননি তারা। থ্রুআউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দলের সঙ্গে শুক্রবার ফেরেননি লিটন দাস ও সৌম্য সরকার, তাদের ফেরার কথা শনিবার। এছাড়া সাকিব ফিরেছেন আগের দিন, আর কোচিং স্টাফের সদস্যরা দুবাই থেকে যে যার মতো ছুটিতে গেছেন, তারা ফিরবেন 19 জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।